হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। এখন আমি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা বানাচ্ছি। আজকে মিস্ত্রিরা লেগেছে অনেক দিন পর, তো অনেক দিন বলতে ওদের কিছু তো দোষ নেই, কারণ বৃষ্টি হলো 3 দিন ধরে। তো একদম টানা বৃষ্টি, একবারও মানে বন্ধ নেই যে ওরা আসবে এখানকে, কিছু ওদেরকে বলার নেই। তারপরে বিরাট বড় বন্যা, তাহলে আর কী করে আসবে বলো। এখন যেটা কাজটা বাকি ছিল, দুয়ারটা ঢালাই হয়েই যেত, কিন্তু কিছু বলার নেই, ওদের তো কোনো দোষ নেই। হ্যাঁ, এখন আমি এই যে এখানে বসে বসে কী আর করবো, আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে মায়ের ঝোলটা বসে দেবো। বসে বসে মানে সেদ্ধটা বসে বসে সেদ্ধ হয়ে যাবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে, বাকি থাকবে। আর রান্নাটা তো এখানটায় বুঝলে কি জানো তো, ওই ফাঁকাটা দিয়ে সূর্যের আলোটা খুব লাগে, আর অরুণাচলটায় প্রচুর ধোঁয়া হয়। কেন আমি মানে একটুকু জায়গার মধ্যে বলেই না কেন কী জানি। বসে বসে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলু ভাজা দেবো আর পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে দেবো ওদেরকে, আর ঘরেও খাওয়া হবে। আর ভাই তো আজকে ঘাটাল যায়নি, আজকে যেতে পারেনি বন্যার জন্যই, তো ভাইও খাবে, বসে আছে, তাড়াতাড়ি করছে ওই জন্যই। আলুটা ভাজা হলে ভাই খেয়ে দিয়ে ওই ঘোরার যাবে, ওই কাজেরই কিছু জিনিসপত্র আনতে যাবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে করছি। রকি উঠেছে ওই বাথরুমের ছাদে, ওই মই নিয়ে উঠেছে, যে দেখেছে আমার হাতে ফোনটা, বলছে আমি কিন্তু নেমে পড়বো শান্ত দিদি, বলছে এরকম। লাউ শাক কাটতে উঠেছে। দিদা দেখো আমার নিজে সেই আমাদের ছাদে নতুন ঘরে, বলছে দিদা তুমি ওখানে কী করছো, পেকাটি আনতে গেছে উনান ধরাবো বলে। রোদটা বেরিয়েছে ভালোই, কটমটে রোদ একদম, চারদিক চড়বড়ে। এই যে দেখো কাজে লেগেছে মিস্ত্রিরা, এই যে চলছে কাজ। এখন এই দুয়ারটা ঢালাই হয়ে যেত জানো তো, যদি বৃষ্টিটা না এসে বন্যাটা না হতো, কি আর করা যাবে। তরকারি হয়ে গেছে, ভাত বসিয়েছি লাস্টে, আমি এরকমই করি। আর ডিম ভাজবো পরে, ভাত খাওয়ার আগে। আর কী রান্না হয়েছে, গেঁড়ি দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে। এখানে এসে প্রচুর গেঁড়িটা খেতে পাচ্ছি, পেঁপে ভাতে, করলা ভাতে, ওল ভাতে, আর হচ্ছে ওই কী বলে, ওই ভুলে যাচ্ছি ওটা কী তরকারি যেন, আর সয়াবিনের তরকারি হয়েছে। আর ডিম ভাজছি, এখন ভাত খাবো সবাই। তো এই যে ডিমগুলো ফটাফট করে ভেজে নিই। আর খাবার আগে ডিমটা ভাজলে বেশ গরম গরম তার টেস্টটাই অন্যরকম লাগে। সয়াবিনের তরকারিটা নিরামিষ করে করেছি, কারণ একটাতে পেঁয়াজ আদা রসুন দেওয়া গেঁড়ি ঝাল দেয়, তার জন্য সেটা নিরামিষ করে করেছি। দেখো তোমাদের সামনে ওই মানে ক্যামেরাটা ওর সামনে ধরলে শুধু তোমাদেরকে কলগেটের অ্যাড দেয়, জানো তো, তোমরা একটু কিছু ওকে বলে দেবে তো, খুব বদমাইশ। সন্ধ্যাবেলা করে বাবা গেছিলো মনচুকা মুড়ি ভাজাতে, তো সেই জন্য ফুচকা এনেছে, আবার ফুচকা খাচ্ছে ওরা দু ভাইয়ে, আবার বায়না করেছিল পকোড়া খাবে সস দিয়ে, তো সেই জন্য আমি আবার পকোড়া বানিয়েছিলাম। সে দুটোই একসঙ্গে হয়ে গেল। আমি বলছি একটা একটা করে হলে ভালো হতো, একদিন এক একটা করে। বাবা আর জানবে যে পকোড়া করছে বলে, এই যে পকোড়া সস দিয়েছি ওকে আলাদা করে। আর এখন ফুচকা খাওয়াই মগ্ন, গলায় কটা হাড় ঝুলিয়েছে দেখতো, সেই ভাই ভর্তি হয়েছিল, সেই হাড়গুলো সব ছিল, তো সেগুলোকে সব এই যে গলায় পড়েছে। আর দিদার সঙ্গে আমার এই যে গল্প হচ্ছে, বসে বসে বলছে ধুর বাবু তুই শুধু ফোনটা নিয়ে আমার মুখের সামনে কেন ঘুরছো বলতো, এরকম বলছে। দিদা মুড়ি খাচ্ছে এখন, মুড়ি খাবে না বলছিলাম, আমি যে দুটিখানি খাও না, এইভাবে রাত্রে খেতে, তাহলে গল্প করছি দুজনে।